হাই ফ্রেন্ডস, আমি সুদীপ চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে। আর অলরেডি এখানে আমার কোড এডিটর ওপেন করা আছে। আর আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকসটা এখানে টাইপ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের মডিউল নিয়ে আলোচনা করব। এই জাভাস্ক্রিপ্টের মডিউল কি? মডিউল মানে হলো কোডকে আলাদা আলাদা ফাইলে ভাগ করে রাখা, এটাকেই বলে মডিউল। যাতে কোড ক্লিন থাকে, বারবার ইউজ করা যায়, বড় প্রজেক্ট ম্যানেজ করা ইজি হয়। ধরো আমরা একটা বড় প্রজেক্ট তৈরি করছি, সেই ক্ষেত্রে যদি একটা ফাইলের মধ্যে আমাদের সমস্ত কোড থাকে, সেই ক্ষেত্রে ইরর হওয়ার সম্ভাবনা থাকে। আর ডিবাগ করতে অসুবিধা হয়, কোনো কিছু কোডে যদি মিস্টেক থাকে, সেক্ষেত্রে ডিবাগিং এ প্রবলেম হয়। তো সেই জন্যই আমরা এই জাভাস্ক্রিপ্টের মডিউলকে ইউজ করি। একটা মডিউলার ওয়েতে আমরা জাভাস্ক্রিপ্টের প্রজেক্টকে রেডি করি। তো এটা গেল আমাদের ডেসক্রিপশন। এবার আমরা দেখব যে মডিউল কি আর মডিউল কিভাবে ইউজ করতে হয়। প্রথমে এটাকে কমেন্ট আউট করে দিই। ধরো তুমি একটা ক্যালকুলেটর অ্যাপ তৈরি করছো, সেখানে আমাদের দুটো জাভাস্ক্রিপ্টের ফাইল থাকবে। একটা হচ্ছে ম্যাথ ডট জেএস, একটা মেন ডট জেএস, কিংবা স্ক্রিপ্ট ডট জেএস যেমন একটা তৈরি করেছি, আরেকটা আমি তৈরি করব, সেটা হচ্ছে মেন ডট জেএস। সেই ক্ষেত্রে আমি মেইন ডট জেএস নিলাম। এবার আমি জাভাস্ক্রিপ্টের প্রথম ফাইলটাতে যাব, স্ক্রিপ্ট ডট জেএস এ। স্ক্রিপ্ট ডট জেএস এ আমরা কিছু ফাংশন রেডি করব। আমরা লিখব এক্সপোর্ট। এক্সপোর্ট করছি এখান থেকে ফাংশন যেগুলো তৈরি করছি, ফাংশন অ্যাড এ কমা বি, রিটার্ন করছি রিটার্ন এ প্লাস বি। কোড কমপ্লিট করলাম। এবার আরেকটা ফাংশনকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট ফাংশন হাব এ কমা বি, ট্রান্সট্রাকশনের জন্য। রিটার্ন করছি রিটার্ন এ মাইনাস বি। এখানে এক্সপোর্ট দিয়ে বলছি এই ফাংশন অন্য ফাইলে ইউজ করা যাবে। এই এক্সপোর্টটার মানে হচ্ছে এই ফাংশন গুলো আমরা অন্য ফাইলে ইউজ করতে পারবো। এবার আসছি মেন ডট জেএস এ। এখানে একটা ফাইল থেকে আমরা এক্সপোর্ট করছি মানে অন্য ফাইলে সেটা ইম্পোর্ট হবে। মানে একটা ফাইল থেকে আসছে মানে অন্য ফাইলে সেটা ইম্পোর্ট হয়ে থাকবে। ইম্পোর্ট সামথিং, সামথিং এর ভেতর পরে দেব ফর্ম। আগে আমি প্রসেসটা লিখে নিচ্ছি। ফর্ম ডট স্ল্যাশ, ধরে নিচ্ছি না, স্ক্রিপ্ট ডট জিএস থেকে। তো আমরা এখানে কি করলাম, একটা ফাইল থেকে জিনিসটা এক্সপোর্ট হচ্ছে মানে এই ফাইলে ইম্পোর্ট হবে, তার জন্য ইম্পোর্টকে রাখলাম। তারপর সেই জিনিসটাকে আমরা ইম্পোর্ট করব, সেইগুলোকে লেখার জন্য এখানে কার্লি ব্রেসেস স্টার্ট ক্লোজ দিলাম। তারপর ফ্রম, ফ্রম এই ডবল কোটেশনের মধ্যে আমরা সেই ফাইলের পাথটাকে দেব, সেই ফাইল থেকে জিনিসটা এক্সপোর্ট হচ্ছে, সেই ফাইল থেকে এক্সপোর্ট হওয়ার পর এই ফাইলে ইম্পোর্ট হচ্ছে। তাই এখানে ডট স্ল্যাশ স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্ট ডট জিএস থেকে আমার জিনিসটা এখানে আসছে। এবার কোডটাকে কমপ্লিট করলাম। এবার আমি কনসোল করব, কনসোল ডট লগ অ্যাড
তার মধ্যে a এর মান আর b এর মানকে দিলাম। এরপর কনসোল ডট লগ এর মধ্যে সাব প্যারেন্থেসিস স্টার্ট লগ a এর মান b এর মান কোড কমপ্লিট করলাম। তো আমরা যখন এটার আউটপুট চেক করবো তখন এটা সিম্পলি এখানে 5 3 যোগ হয়ে 8 আসবে, আর 10 থেকে 4 বিয়োগ হয়ে সেখানে 6 আসবে। তো এটা ছিল আমাদের ইম্পোর্টের কাজ। এটা কেন দরকার, ইম্পোর্ট কেন দরকার? যদি সব কোড এক ফাইলে রাখো, কোড বড় হয়ে যাবে, কনফিউশন হবে, মেনটেন করা কঠিন হবে। মডিউল ইউজ করলে ক্লিন হবে, কোডটা ইউজেবল হবে, প্রফেশনাল সিস্টেম অনুযায়ী কাজ করবে। এখানে তো আমরা সিম্পলি যে মেথডটা, সেই মেথডটাকে লিখলাম যে কিভাবে ইম্পোর্ট করতে হয়। যে ইম্পোর্ট, তারপর যে সামথিং যেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করব, তারপর ফর্ম আর পাথটা, যে ফাইল থেকে আমার জিনিসটা এক্সপোর্ট হয়ে আসবে। তো এটা ছিল আমাদের মেথড। এবার কিভাবে এটা করতে হয়, তার জন্য আমরা index.html পেজে আসবো। বয়লার প্লেট কোডকে নেব। এখানে যেমন আমরা স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের পাথকে নিই, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করি, ঠিক সেম ওয়েতে স্ক্রিপ্ট ট্যাগ, এখানে টাইপ, টাইপের মধ্যে দেবো মডিউল, এখানে দেব সোর্স, srck ডট স্ল্যাশ js মেন ডট js। এখানে আমরা মেন ডট js কে লিঙ্ক করলাম। এটাই ছিল মডিউলকে কানেক্ট করার প্রসেস। এটা না হলে মডিউল কাজ করবে না। এখন যদি আমরা মডিউল নিয়ে একটা মিনি প্রজেক্ট তৈরি করি বা ছোট একটা এক্সাম্পল তৈরি করি, তার জন্য আমরা আসবো বডির ভেতর। এখানে না, প্রথমে আগে টাইটেলের মধ্যে টাইটেলটা দিয়ে দিই মডিউল কাউন্টার অ্যাপ। তার জন্য বডির ভেতর আসলাম, বডির মধ্যে একটা h1 কে নিচ্ছি, h1 এর মধ্যে কাউন্টারকে নিলাম, কোলন স্প্যানকে চালাবো, স্প্যানকে একটা আইডি দেব, কাউন্ট নামে, স্প্যানের মাঝে থাকবে আমার 0। তারপর আমাকে দুটো বাটন নিতে হবে। প্রথম বাটনটা হবে ইনক্রিজ নামের আইডি দেব, ইনক্রিজ। দ্বিতীয় একটা বাটন নিতে হবে, দ্বিতীয় বাটনটা হবে ডিক্রিজ নামে, এখানে আইডি দেব, ডিক্রিজ। এবার আমরা আসবো স্ক্রিপ্ট ডট জিএস এ, যেগুলো আগে আমরা করেছিলাম সেগুলোকে ডিলিট করে দিই। এখানে আমরা লেট কাউন্ট ইকুয়াল 0 কে নিচ্ছি, তারপর এক্সপোর্ট ফাংশন ইনক্রিজ কে ধরছি, একটা ইনক্রিজ নামের একটা ফাংশনকে আমি তৈরি করব। আমি এখানে এক্সপোর্ট ফাংশন ইনক্রিজ নামে একটা
ফাংশন তৈরি করব। এখানে কাউন্টকে প্লাস প্লাসে রাখছি, রিটার্ন কাউন্ট করলাম। এবার আরেকটা ফাংশনকে আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট ফাংশন ডিক্রিজ, এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ইফ কাউন্ট গ্রেটার দেন 0, এই ক্ষেত্রে কাউন্ট মাইনাস মাইনাস রিটার্ন কাউন্টকে রাখলাম এখানে। তো এখানে কাউন্ট ভেরিয়েবল প্রাইভেট থাকছে, ইনক্রিজ এন্ড ডিক্রিজ এক্সপেক্ট করা হচ্ছে এখান থেকে। এবার আসছে মেন জেএস, আগের ফাইলটা থেকে এক্সপোর্ট করছি মানে এখানে ইম্পোর্ট হবে, তাই এখানে ইম্পোর্টকে দিলাম। তার মধ্যে বাকি আমি রাখবো ইনক্রিজকে কন্ট্রোল সি, কমা ডিক্রিজকে, এই দুটো ফাংশন আমি তৈরি করি, এই দুটো এখানে রাখছি ইম্পোর্ট। এবার ফর্ম তার মধ্যে পাঁচটা দেব, ডট ইফ ডট জেএস, এই ফাইল থেকে জিনিসটা এক্সপোর্ট হয়েছে। কোড কমপ্লিট করলাম। এখানে ভেরিয়েবল নেব, লেট কাউন্ট নামে আইডি ধরার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা কাকে ধরবো, এখানে কাউন্ট নামের আইডিটাকে। তারপর দুটো বাটনকে আমরা সেম ভাবে ধরবো, লেট আইএনসি মানে ইনক্রিজ বিটিএন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার মধ্যে আমরা ইনক্রিজকে বসিয়ে দেবো। এবার লেট ডিক্রিজ বাটন মানে ডিইসি বিটিএন ডিক্রিজ বাটন
document dot get element by id, এখান থেকে আমি ডিসপ্লেকে কপি করে এখানে বসিয়ে দেব। তো আমার সিম্পলি তিনটা আইডি কে আমি টাচ করলাম এখানে। প্রথম বাটনটাকে ধরবো, ডট অ্যাড ইভেন্ট লিসনার, মানে ইভেন্ট চালাবো। কোন ইভেন্টটা চালাবো? ক্লিক ইভেন্ট চালাবো। এবার ইভেন্টে কি কি কাজ হবে তার জন্য একটা ফাংশনকে রাখবো। এর মধ্যে মেথড থাকবে কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল, এখানে ইনক্রিজ নামে যে ফাংশনটা আমি তৈরি করেছিলাম, এই ফাংশনটাকে কমপ্লিট করলাম। এবার সেম ভাবে ডিসপ্লেস বাটন, এটাকে ধরলাম, ডট ইভেন্ট চালাচ্ছি অ্যাড ইভেন্ট লিসেনার, এর মধ্যে একটা ইভেন্ট চলবে ক্লিক নামের ইভেন্ট। এবার ইভেন্ট, এরপর ক্লিক ইভেন্ট চললে কি কি কাজ হবে সেই কাজটা দেখানোর জন্য একটা ফাংশনকে রাখতে হবে। এখানে কাজ হবে কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল, ডিসপ্লেস ফাংশন। তো এখানে এটা কি করলাম আমি, এখানে সিম্পলি স্ক্রিপ্ট ডট জিএস থেকে শুধু লজিক হ্যান্ডেল করলাম। তারপর এখানে স্ক্রিপ্ট ডট জিএস থেকে লজিক হ্যান্ডেল করলাম, মেইন ডট জিএস এ বাটন প্লাস ডমকে হ্যান্ডেল করলাম। এটা হলো প্রফেশনাল কোড স্ট্রাকচার একটা। এবার যদি আমরা আউটপুট চেক করি, এবার যদি আমরা আউটপুট চেক করি, দেখো অলরেডি আমার স্ক্রিনে আউটপুট চলে আসছে। তো এটাই ছিল আজকে আমাদের কাজ। তো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। যদি কোনো কারণে ভিডিওটা ভালো লেগে থাকে তারপর একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি মোটিভেট হতে পারি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি।